মধুমাস জ্যৈষ্ঠের শেষ ভাগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বাজার এখন রঙিন হয়ে উঠেছে দেশীয় মৌসুমি ফলে। আম, কাঁঠাল, জামের পাশাপাশি ক্রেতাদের সবচেয়ে বেশি আকর্ষণ করছে রসালো ও সুগন্ধি লিচু। রাজধানীর কাঁচাবাজার, ফলের আড়ত এবং সড়কের মোড়ে মোড়ে সাজানো লাল টুকটুকে লিচুর থোকা যেন ফলপ্রেমীদের ডাক দিচ্ছে। তবে এই মিষ্টি স্বাদের ফলকে ঘিরে দেখা দিয়েছে নতুন কিছু প্রশ্ন। ঢাকার বাজারে বর্তমানে চায়না 3, চায়না 2, বেদানা ও বোম্বাই জাতের লিচুর আধিক্য দেখা যাচ্ছে। আকার, স্বাদ ও মান ভেদে প্রতি 100টি লিচু বিক্রি হচ্ছে 300 থেকে 1500 টাকার মধ্যে। গুলশান, বনানী কিংবা মতিঝিলের মতো এলাকায় দাম তুলনামূলক বেশি হলেও পাইকারি বাজারের আশেপাশে কিছুটা কম দামে মিলছে এই জনপ্রিয় ফল। ক্রেতাদের আগ্রহে ভাটা নেই। অনেকে পরিবারের জন্য থোকা ধরে লিচু কিনছেন। কেউ কেউ বলছেন বছরের অল্প কয়েকদিনের জন্য পাওয়া যায় বলে এই সময়টাতে লিচু খাওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের খাদ্য তালিকায়ও জায়গা করে নিয়েছে মৌসুমি এই ফল। তবে বাজারের ঝকঝকে লিচুর আড়ালে লুকিয়ে আছে আরেক রহস্য। অনেক ক্রেতাই জানেন না ফলটি কিভাবে উৎপাদিত হয়েছে কিংবা সংগ্রহের আগে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছে কিনা। বিক্রেতাদের মধ্যেও এই বিষয়ে স্পষ্ট ধারণার অভাব দেখা যায়। ফলে লিচুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। কৃষি বিশেষজ্ঞদের মতে লিচুর মৌসুম স্বল্পস্থায়ী হওয়ায় উৎপাদকরা ফলকে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে নানা ধরনের বালাইনাশক ব্যবহার করেন। কিন্তু কিছু ক্ষেত্রে ফল সংগ্রহের ঠিক আগ মুহূর্তেই অতিরিক্ত পেস্টিসাইড প্রয়োগ করা হলে তা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এতে ভোক্তার বমি, পেটের সমস্যা ও মাথা ঘোরার মতো তাৎক্ষণিক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন লিচু কেনার পর ভালোভাবে ধুয়ে খাওয়া এবং অতিরিক্ত পরিমাণে না খাওয়াই সবচেয়ে নিরাপদ। কারণ মিষ্টি স্বাদের এই ফল যেমন পুষ্টিগুণে সমৃদ্ধ, তেমনি অসতর্কতায় এর রাসায়নিক বয়ে আনতে পারে লিভার, কিডনি ও স্নায়ুতন্ত্রের ক্ষতির পাশাপাশি বিভিন্ন জটিল রোগের ঝুঁকি। এদিকে সাম্প্রতিক বৃষ্টি ও পরে হঠাৎ তীব্র গরমের কারণে একসঙ্গে বিপুল পরিমাণ লিচু পেকে বাজারে এসেছে। ফলে আপাতত দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কমে গেলে আগামী কয়েকদিনের মধ্যে দাম আবার বাড়তে পারে। আফসানা ভুঁইয়া, দেশ টিভি।